90 দিনের মধ্যে নির্বাচন আয়োজনে এবার নয়াদিল্লির শরণাপন্ন হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। জয় মনে করেন 90 দিনের মধ্যে নির্বাচন ও আওয়ামী লীগকে পুনর্গঠন সম্প্রচারের সুযোগ দেয়া হলে আওয়ামী লীগই জিতবে। এক সাক্ষাৎকারে তিনি স্বীকার করেছেন যে বাংলাদেশে ছাত্র আন্দোলন সামলানোর ক্ষেত্রে ভুল হয়েছে। জয় বলেন, সরকারের প্রথম থেকেই কোটার বিরুদ্ধে কথা বলা উচিত ছিল। এছাড়া সাক্ষাৎকারে আর কি জানালেন জয়? তবে কি এবার 90 দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা সম্ভব হবে? এ বিষয়ে আরও বিস্তারিত নিয়ে কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মিথিলা। বুধবার প্রকাশিত এই সাক্ষাৎকারে জয় বলেন, আমি বিশ্বাস করি আমাদের সরকারের উচিত ছিল কোটার বিরুদ্ধে কথা বলা এবং বিষয়টি আদালতের উপর ছেড়ে দেওয়ার পরিবর্তে শুরু থেকে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলা। আমাদের সরকার কোটা কমানোর জন্য সুপ্রিম কোর্টে আপিল করেছে। আদালত ভুল করেছে এবং আমরা কোটা চায় না বলে সবাইকে আশ্বস্ত করার সুপারিশ করেছিলাম, কিন্তু আমাদের সরকার সেটা শোনেনি এবং বিচার ব্যবস্থার উপরই বিষয়টি ছেড়ে দিয়েছে। শিক্ষার্থীদের এই আন্দোলনে সহিংস হয়ে ওঠেন পেছনে একটি বিদেশি গোয়েন্দা সংস্থার হাত ছিল বলে দাবি করেছেন শেখ হাসিনার উপদেষ্টা জয়। তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে একটি বিদেশি গোয়েন্দা সংস্থা এর পেছনে জড়িয়েছিল, কারণ 15 জুলাই থেকে অনেক আন্দোলনকারীর কাছে আগ্নেয়াস্ত্র ছিল। গত 15 বছরের জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আমাদের সফলতার কারণে বাংলাদেশে আগ্নেয়াস্ত্র পাওয়া খুবই কঠিন। একমাত্র কোনো বিদেশি গোয়েন্দা সংস্থাই বাংলাদেশে আগ্নেয়াস্ত্র পাচার ও আন্দোলনকারীদের কাছে সরবরাহ করতে পারে। প্রসঙ্গত, ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে গত 5 আগস্ট বাংলাদেশে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। এরপর থেকে বিভিন্ন বিদেশি গণমাধ্যমে এক রকম বক্তব্য দিয়ে আসছেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। জয় কয়েকবার দাবি করেছেন যে তার মা শেখ হাসিনা পদত্যাগ করেনি। এবার বলেছেন আগামী 3 মাস তথা 90 দিনের মধ্যে নতুন নির্বাচন চান। এজন্য ভারতের পদক্ষেপ আশা করছেন তিনি। উল্লেখ্য, গত 15 বছরের শাসনামলে আওয়ামী লীগকে অকুণ্ঠ সমর্থন দিয়ে এসেছে ভারত। তিনটি বিতর্কিত জাতীয় নির্বাচনের পরও আওয়ামী লীগকে একচেটিয়া সমর্থন দেন ভারত। দিল্লি ঢাকার রাজনীতিতে এটা ওপেন সিক্রেট। ক্ষমতা হারিয়ে এখন সজীব ওয়াজেদ জয়ের আশা, বাংলাদেশে দ্রুত নির্বাচন আয়োজন করতে পদক্ষেপ নেবে ভারত সরকার। ভারতের প্রতি তার বার্তা কি হবে জানতে চাইলে জয় নয়াদিল্লিকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের সংবিধান সমুন্নত রাখার আহ্বান জানান তিনি বলেন, আমি আশা করব ভারত নিশ্চিত করবে যে 90 দিনের সাংবিধানিক সময়সীমার মধ্যে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হবে, অরাজকতা বন্ধ হবে এবং আওয়ামী লীগকে প্রচারণা ও পুনর্গঠনের অনুমতি দেওয়া হবে। যদি সেটা নিশ্চিত করা হয়, আমি এখনও নিশ্চিত যে আমরা নির্বাচনে জয়ী হব। আমরা এখনও সবচেয়ে জনপ্রিয় দল। এদিকে দেশে অন্তর্বর্তী সরকারের সহায়তায় শান্ত অবস্থা ফেরানো ও নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসে। মঙ্গলবার একটি বিবৃতিতে বিশ্ব সংস্থার মহাসচিব মুখপাত্র কার্যালয় এই তথ্য জানিয়েছেন। অন্যদিকে বাংলাদেশের গণবিক্ষোভের নেপথ্য কলকাঠি নেড়েছে যুক্তরাষ্ট্র। এমন দাবিকে হাস্যকর বলে নাকচ করেছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল গণমাধ্যমকে এক প্রশ্নের জবাবে বলেন, এটা হাস্যকর। যুক্তরাষ্ট্র কোনোভাবেই শেখ হাসিনার পদত্যাগের সঙ্গে জড়িত নয়। এটা মিথ্যা অভিযোগ। আজ এ পর্যন্তই। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ।